ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ। ঈমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার মর্যাদা তত বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? বাংলাদেশে কত রাজা বাদশাহ আসলো গেল, নাম নিশানাও তো নাই। আসল বাদশাহী যারা করে গেছে, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ 800 বছর চলে গেছে, তারে মানুষ ভুলে নাই। হযরত শাহ ফারহানকে ভুলে নাই, শাহ মাকদুমকে ভুলে নাই, শাহ কারামত আলী জৌনপুরীকে ভুলে নাই। এরা ছিল আসল বাদশাহী করে গেছে। সুবহানাল্লাহ, ঠিক না? আর যারা রাজা বাদশাহ ছিল এরা কই আছে, এদের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহকে ভয় করলে কয়টা জিনিস দুনিয়ায়? কয়টা? রাহমাত, ইজ্জত। 3 নাম্বার কি? নুসরাত। 3 নাম্বার কি? নুসরাত মানে কুওয়াত, শক্তি। শক্তি শক্তি এটা লাগবে। শক্তি এটা কিন্তু আল্লাহ দেন। মুমিনকে আল্লাহ যে কুওয়াত বা শক্তি দেন, এটাকে মোকাবেলা করার কোনো অস্ত্র কাফেরদের কাছে নাই। এই শক্তি আল্লাহ কাকে দেন? উম্মতে মুহাম্মাদীর ঈমানদার যারা আল্লাহকে ভয় পায়, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ শক্তি দেন সিনায়। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, ঈমানদারের শক্তি সিনায়। সুবহানাল্লাহ। কোথায়? এই শক্তিকে মোকাবেলা করার কোন শক্তি দুনিয়ায় আছে? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। 40 বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে দিব, 40 বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছি। পৃথিবীতে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। 4টা জিনিস যার বেশি থাকে তাকে সুপার পাওয়ার বলা হয়। কয়টা জিনিস আমি বলি, আপনি দেখেন। মানি, মাসল, মিডিয়া, ম্যান্ডেট, সমর্থন। এই 4টা যার বেশি থাকে তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। তো এই 4টা সবচেয়ে বেশি এখন আমেরিকা। ওর মানি, টাকা কত জানেন? ওর রিজার্ভ আছে এখন $23 ট্রিলিয়ন। 23। বাংলাদেশের আছে $31 বিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ওর আছে $23 ট্রিলিয়ন। তবে ওর চেয়ে গরিব দেশও নাই পৃথিবীতে, কারণ ওর ঋণ আছে আবার $37 ট্রিলিয়ন।